নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জ্যোতি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। প্রথমেই আপনাদেরকে জানাই শুভ শারদীয়া দুর্গোৎসবের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। সবাই পুজো খুব ভালো কাটান। প্রথমেই চলে এসেছি, আপনাদেরকে দেখাচ্ছি আমাদের পাড়ার পুজো মণ্ডপ, পুজো প্যান্ডেলে চলে এসেছি। এবারের পুজোর থিম যে গ্রামের একদম শান্তশিষ্ট একটি পরিবেশ তৈরি করা হয়েছে। যে ঢাকিরা দুর্গাপুজো উৎসবে ঢাক বাজিয়ে আমাদেরকে আনন্দ দেন, তাদের রুটি রুজি মানে রোজগার কিভাবে তারা চালান, সেইটার উপরে এবছরের থিমটা তৈরি করা হয়েছে। আমার তো পূজা মণ্ডপটি খুব সুন্দর, প্যান্ডেলটি খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। প্যান্ডেলটি আপনাদেরকে খুব ভালোভাবে পরিদর্শন করিয়ে দিচ্ছি। এখানে আছে দেবী দুর্গার, মা দুর্গার প্রতিমা মূর্তি, দর্শন করুন। অপূর্ব সুন্দর হয়েছে মায়ের মূর্তিটি, বেশ শান্ত স্নিগ্ধ, খুব ভালো লাগলো। তো এখান থেকে পুজো দেখা শেষ করে আমরা চলে গেছিলাম শ্রীভূমির ঠাকুর দেখতে, পূজা মণ্ডপ দেখতে। তো তৃতীয়ার দিন আমরা বেরিয়ে পড়েছিলাম, ভেবেছিলাম অতটা ভিড় হবে না, কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছে, প্রচণ্ড গরম। ভিড় ঠেলে ঠেলে আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকছি। প্যান্ডেলটি আপনাদেরকে দেখালাম, সামনে এরকমভাবে সাজানো হয়েছে। তো এবার আমরা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করেছি, ভিড় ঠেলে ঠেলে আর ঘাম মুছতে মুছতে। এই যে প্রতিমা দর্শন করুন। এই প্যান্ডেলটি, শ্রীভূমির এই প্যান্ডেলটিও অপূর্ব সুন্দর হয়েছে, আর প্রতিমা তো চোখই ফেরানো যাচ্ছে না, অপূর্ব ভালো হয়েছে। তো এখান থেকে পুজো দেখা শেষ করে আমরা এবার চলে যাব কলেজ স্কোয়ারের পুজো দেখতে। তো চলে এসেছি এখানে কলেজ স্কোয়ারে, সন্তোষ মিত্র স্কোয়ার। সন্তোষ মিত্র স্কোয়ারে আমরা চলে এসেছি। এখানেও এতটা ভিড় আমরা ভাবতে পারিনি। চতুর্থীর দিনে পরের দিন আমরা চলে গেছিলাম সন্তোষ মিত্র স্কোয়ারে। প্রচণ্ড ভিড়, এত ভিড় এখানে হয়েছে, প্রচণ্ড ভিড় ঠেলে ঠেলে সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছিলাম। এখানে পূজা প্যান্ডেলটি খুবই ভালো লাগলো। বিভিন্ন ধরনের অ্যানিমেশন এর মধ্যে ফুটে উঠছিল। এলইডি একটা লাইটের মধ্যে প্যান্ডেলটি করা হয়েছে। তবে আপনাদেরকে বলে রাখি, আগের শ্রীভূমির যে প্যান্ডেলটি আমরা দেখলাম, ওটা সাউথ ইন্ডিয়ান একটা পূজা মণ্ডপের আদলে তিরুপতি বালাজি যে ঠাকুর আছে, ঠাকুরের মন্দির আছে ওখানে, তার আদলে কিন্তু প্যান্ডেলটি গড়ে উঠেছে। শ্রীভূমির প্যান্ডেলটি অপূর্ব সুন্দর হয়েছে, আর প্রতিমা নিয়ে তো কিছু বলারই নেই, খুবই সুন্দর হয়েছে। আমার তো খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। এবারে এই কলেজ স্কোয়ারের প্যান্ডেলের দিকে দেখুন, আমরা একে একে এগিয়ে চলেছি, আর বিভিন্ন রকম, যতই সামনের দিকে এগোচ্ছি বিভিন্ন রকম অ্যানিমেশন ফুটে উঠছে। তো যেমন বেশ ভালো লাগছিল, কিন্তু তারই মধ্যে ভিড়ের মধ্যে আটকে অন্ততপক্ষে আধ ঘন্টা ধরে দাঁড়াতে হচ্ছে। প্রচণ্ড গরমও হচ্ছে। এই সময় গরমে কিন্তু বেশি করে বাইরে যখন আমরা ঠাকুর দেখতে বেরোচ্ছি, বেশি করে জল খাওয়া উচিত, না হলে কিন্তু ডিহাইড্রেশন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আপনারা অবশ্যই জলের বোতল সঙ্গে রাখুন, বা বাইরে থেকে জল কিনে খান, জলটা খাওয়ার চেষ্টা করুন। আর যেহেতু এই সময়
পুজোর সময়টাতে আমরা বাইরে ঘুরি, বেশি ফাস্টফুড খাওয়া হয়ে যায়। তো আপনারা অবশ্যই বেশি করে জল খাবেন আর হেলদি ডায়েট একটা মেনটেন করবেন। তো এবার আমরা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করেছি। দেখুন অপূর্ব সুন্দর প্যান্ডেলের ভিতরেও বিভিন্ন রকম মানে দেবদেবীদের মূর্তি ফুটে উঠছে, কত সুন্দর দেখুন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটি ব্লগে। সবাই ভালো থাকবেন।